শুধুমাত্র আপনার জন্ম তারিখ, হ্যাঁ, আপনার জন্ম তারিখ থেকে আপনার জীবনের সাকসেস, ফেলিয়ার, স্ট্রাগল, সম্পর্ক, রিলেশনশিপ এগুলোর সম্বন্ধে অনেক ডিটেল প্রেডিকশন করা সম্ভব যদি আপনার এই জন্ম তারিখটা নিয়ে তৈরি করা যায় সংখ্যার মানচিত্র। মজার না বিষয়টা? আপনারা সংখ্যা তত্ত্ব বা নিউমেরোলজি নিয়ে আমার যে কন্টেন্টগুলো ছিল এই মাসের প্রথমে, যে 2026 কেমন যাবে, আপনাদের নামাঙ্ক, মূলাঙ্ক, ভাগ্য অঙ্ক, জন্ম সংখ্যা এগুলোর ভিত্তিতে আপনারা প্রচুর পছন্দ করেছেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমার সাথে আপনাদের কথোপকথনে আপনারা সংখ্যা নিয়ে আরও জানতে চান। এখন ওটা একটু টেস্ট ছিল, জাস্ট শেখা, শুরু করা। কিন্তু যেটা বললাম, আপনাদের বার্থ ডিটেল বা জন্মের তারিখটা নিয়ে যদি সংখ্যার মানচিত্র তৈরি করা যায় তাহলে অনেক দূর যাওয়া সম্ভব। এবং আপনাদের সব প্রশ্ন থাকে যে আমার ফোন নাম্বার কোনটা লাকি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কোনটা লাকি হবে, ইমেল অ্যাড্রেস কী হওয়া উচিত, ওই সব রহস্য আসলে সংখ্যার মানচিত্রে লুকিয়ে আছে। এটাকেই আমরা বলি লোসু গ্রেড। কারণ আপনারা ভাবতে পারেন যে ভাই এটা আবার কি, এত কিছু শুনলাম। এখন আমি তো আছি, আমি আপনাদের জন্য এখন এই লোসু গ্রিডটা একটু ব্যাখ্যা করব। কারণ সংখ্যা নিয়ে যখন আপনাদের এত আগ্রহ আছে, আপনাদের আগ্রহ আমার জন্য আদেশ। তো এখন যত ডিপে যাওয়া যায় আমি মাহা আপনাদের তত ডিপে নিয়ে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, এখানে আমি অনেক কিছু বলবো সংখ্যা দিয়ে কিভাবে পুরো জীবনের পুরো সব রকম নকশা পরিবর্তন করে দেওয়া যায়। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। 2026 আপনাদের শুরু হয়েছে, আশা করি সবাই খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। টুকটাক সমস্যা যাদের চলছে, আমার মঙ্গল তুঙ্গের ভিডিওটা দেখেন, আমি অনেক ডিটেল দিক নির্দেশনা দিয়েছি। কারণ আকাশে এখন মঙ্গল তুঙ্গে, সবারই মঙ্গল হওয়া উচিত, সৃষ্টিকর্তার এটাই অভিপ্রায়। কিন্তু এখন আকাশে তুঙ্গে মঙ্গল রেখে আমরা একটু সংখ্যা নিয়ে কথা বলি, অনেক ইন্টারেস্টিং বিষয়। আমি একটু ছোট্ট রিক্যাপ দিই, আপনারা যারা প্রথমবারের মতো সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির ভিডিও দেখছেন। আমি জানুয়ারি মাসের প্রথমে 2026 কেমন যাবে প্রথমে তো সব রাশি এবং লগ্নের জন্য বলেছিলাম, পরে সংখ্যা নিয়ে আপনাদের জন্ম সংখ্যার ভিত্তিতেও আমি প্রেডিকশনস করেছি, আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাকে। এবং জন্ম সংখ্যা কিভাবে বের করতে হয়, নামের সংখ্যা কিভাবে বের করতে হয়, ভাগ্যের সংখ্যা কিভাবে বের করতে হয়, এগুলো আমি আলোচনা করেছিলাম। এখন এগুলো মূলত আপনার জন্মের তারিখ, জন্মের সাল, তারপরে আপনার নাম, এগুলো থেকে বের করা হয়। এখন এগুলো থেকে যে প্রেডিকশন করা সম্ভব না তা না, এগুলো থেকেও প্রেডিকশন করা সম্ভব। আমরা মূলত আপনি কীরকম জিনিস পছন্দ করেন, আপনি জীবনে আসলে কোন দিকে যেতে চান, কি করতে চান, তারপরে টাইম মানে ধরেন 2026 2027 তার সাথে আপনার কোরিলেশনটা কীভাবে হচ্ছে, এই ধরনের প্রেডিকশন এখান থেকে খুব ভালোভাবে করা সম্ভব। কিন্তু আমরা তো সবাই অ্যাকুরেসির দিকে যেতে চাই, ডিটেল প্রেডিকশনে যেতে চাই, জীবনের সমস্যা খুঁজে বের করতে চাই, সমস্যার সমাধান করতে চাই। এখন তা যদি আমরা করতে চাই তাহলে আমাদের নিজেদের যে জন্ম সংখ্যাটা আছে সেটা গুড এনাফ না, ভাগ্য সংখ্যাও গুড এনাফ না, নাম সংখ্যাও গুড এনাফ না, আমাদের আরেকটু ডিটেলে যেতে হয়। আমাদের তখন কিছু সংখ্যার মানচিত্র তৈরি করতে হয়। এবং এই সংখ্যার মানচিত্রটা আমরা আসলে তৈরি করি, এটা হচ্ছে আপনার যে বার্থ ডেটটা আছে, পুরো ডেট, ধরেন কারোর জন্মদিন আপনাদের মধ্যে 1 জুন 1990, এই পুরো ডেটটা আমরা নেই এবং এই পুরো ডেটটা নিয়ে আমরা আসলে একটা সংখ্যার মানচিত্র তৈরি করি। এটাই হচ্ছে লোসু গ্রিড, LOSHU, লোসু গ্রিড। এটা আমরা চাইনিজদের কাছ থেকে শিখেছি। এখন নতুন জিনিস শেখা অথবা কারোর কাছে কোনো কিছু শেখা এটা কখনোই খারাপ না। আমাদের জ্যোতিষশাস্ত্র এটা সারা বিশ্ব আমাদের কাছ থেকে শিখেছে। আমাদের যে ঘরের কনসেপ্ট, গ্রহের কনসেপ্ট, আমরা যেভাবে এত ডিটেলে যেতে পারি, দশা দিয়ে কোথায় চলে যেতে পারি একদম স্পেসিফাই করে দিতে পারি, এখন চাইনিজদের কাছ থেকে আমরা এটা শিখেছি। কারণ ওরা যেভাবে এই সংখ্যার মানচিত্রটা তৈরি করে, দ্যাট ইজ এ বিউটিফুল সিস্টেম। দেখুন আপনাদের শুনে একটা নতুন জিনিস শুনে একটু ভয় ভয় লাগে যে এটা কি, এটা কীভাবে করবো, কি কোনো সমস্যা নেই, আমি আছি। চলুন আমরা আজকে প্রথমে জাস্ট একটু, এখন শুনে মনে হচ্ছে লো সুগ্রিড, দেখতেও পাচ্ছেন যে একটা কাটাকুটি খেলার ঘরের মতো, এই জিনিসটা আসলে কি ফার্স্টে এটা একটু বুঝি এবং এটা থেকে কিভাবে আপনার জীবনের সংখ্যার মানচিত্র তৈরি করবেন। লেটস স্টার্ট। লোসু গ্রিডে যাওয়ার আগে আমরা প্রথমে আসলে কোন সংখ্যাগুলো নেব সেটা একটু বুঝি। কারণ এখন একটা গ্রিডে যাব, মানচিত্রে যাব, ম্যাপে ফেলবো সংখ্যা, বাট হুইচ আর দ্য নাম্বারস।
আপনার টোটাল বার্থ ডেটটা লাগবে, সম্পূর্ণ জন্ম তারিখটা। আমি আমার ফেভারিট যে জন্ম তারিখ সবসময় যেটা ব্যবহার করি, 1 জুন 1990, ধরেন এটা হচ্ছে জন্ম তারিখ। তাহলে আমরা এখানে কি কি সংখ্যা পাচ্ছি? 01, 1 জুন 01, দেন জুন মাস পাচ্ছি 06 জুনের 06 এবং 1990, তাই না? এই তো আমরা সংখ্যা পাচ্ছি। টোটাল আমরা এখানে 8টা সংখ্যা পাচ্ছি, তাই তো? এখন এই 8টা সংখ্যা আমরা কোনো যোগটোগ কিছু করব না, এটা 8টা সংখ্যা আমরা এরকম সেপারেট রেখে দিব, 01, 06, 1990, টোটাল 8টা নাম্বার। ঠিক আছে, এই 8টা নাম্বারই হচ্ছে আপনার সংখ্যা এবং এটা দিয়ে আমরা সংখ্যার মানচিত্র তৈরি করব। এখন সংখ্যার মানচিত্র তৈরি করার আগে আমি প্রথম লটা বলে দিই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য ফার্স্ট ল যেটা শিখতে হবে আমাদের, সেটা হচ্ছে শূন্যকে কাউন্ট করা হয় না। আপনারা যখন নিউমেরোলজির ভিডিও দেখেছেন তখন নিশ্চয়ই মনে আছে আমরা বানিয়েছি 1 থেকে 9, তাই না? তো নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে অথবা লসু গ্রিডে যদি আসেন, আমরা শূন্যকে কাউন্ট করি না, উই লিভ দ্য জিরোজ অ্যালোন। তো আপনার যে এখন একটু আগে আমাদের 8টা সংখ্যা ছিল, তাই না? তা 8টা সংখ্যার মধ্যে যদি দেখেন এখানে তো 3টা শূন্য আছে, 1 জুনের 0, 06-এর 0, আবার 1990-এর 0, সো 3টা সংখ্যা আসলে বাদ চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের রইল 5টা সংখ্যা, 1, 6, 1, 9, 9। বুঝতে পেরেছেন? এই 5টা সংখ্যা নিয়ে আমরা আসলে ম্যাপ বা মানচিত্র বা লসু গ্রিড তৈরি করব। এখন আপনাদের নিজেদের যে জন্ম তারিখগুলো আছে, এখন আপনারা এইভাবে জাস্ট একটু ক্যালকুলেট করে আগে নাম্বারগুলো আলাদা করে ফেলেন। ইউ শুড হ্যাভ দিস নাম্বারস। এটা একটা হোমওয়ার্ক হিসেবে নিতে পারেন, কারণ আমরা তো এখন একটা নিজেদের পুরো সংখ্যার মানচিত্র বানাচ্ছি, পুরো ডিটেলে যাচ্ছি। সো ফার্স্ট ইউ নিড ইউর নাম্বারস। সো এটা আপনি এইভাবে বের করতে পারেন। এবার আসি লসু গ্রিড। এখন লসু গ্রিড ইজ এ ভেরি সিম্পল থিং। এটা আমাদের কাটাকুটি খেলার ঘরের মতো। টোটাল 9টা ঘর এখানে থাকে, দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে যে টোটাল 3 × 3, টোটাল 9 বক্সেস এখানে থাকে। এবং এই 9টা ঘরে আসলে সংখ্যা বসানো হয়। কোনো ঘরে 4 বসে, কোনো ঘরে 5 বসে, 7 বসে, 8 বসে, এবং এই সংখ্যাগুলোর বসানোর একটা নিয়ম আছে। এবং এই সংখ্যাগুলো বসিয়ে আমরা আসলে আপনার জীবনের একটা দিক নির্দেশনা এবং মানে শুধুমাত্র যে আমার কি করতে ভালো লাগে, কোন দিকে যেতে ভালো লাগে তা না, আপনার জীবনের সমস্যাটা কোথায়, প্রবলেমটা কোথায়, ওর সাকসেসটা কোথায় আছে, এই দিক নির্দেশনাটা আমরা পাই এবং খুব ডিটেইল দিক নির্দেশনা পাই। এবং লসু গ্রিড থেকে আপনার আসলে আমাদের যে রেমেডিগুলো করতে হবে, ধরেন আপনারা জিজ্ঞেস করেন যে উপায় কি, এখন কী করব, লসু গ্রিডের মধ্যেই উপায় লুকিয়ে থাকে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফান অফ ইট। এখন আমরা যখন আমাদের নিজস্ব দেশীয় জ্যোতিষশাস্ত্র করি, আমাদের নিজস্ব অনেক জ্ঞান আছে এখানে, অনেক ট্র্যাডিশনাল রেমেডিজ আছে, তো ওটাও আমরা আসলে লসু গ্রিডের সাথে আমরা ম্যাচ করি। আসলে আমি যে আজকে প্রথম লসু গ্রিড নিয়ে কথা বলা শুরু করছি তা না, আমি আমার গুরুদের কাছ থেকে লসু গ্রিড শিখেছি এবং তারা আসলে সবাই অ্যাস্ট্রোলজারই। তো আমরা যেটা করি, আমরা উই ডু এ কম্বিনেশন, আমাদের নিজস্ব যে দেশীয় শাস্ত্রীয় অ্যাস্ট্রোলজি আছে সেটা আমরা শিখি, আমরা জানি, সেটার সাথে আমরা চাইনিজ কনসেপ্টটা মিলাই এবং মিলিয়ে আমরা আসলে একটা খুব ডিটেইল একটা রেমেডি বা উপায় করার চেষ্টা করি এবং সংখ্যা দিয়ে ভাগ্য বদলের চেষ্টা করি। এটাই হচ্ছে বেসিক্যালি দ্য হোল ইনিশিয়াল কনসেপ্ট অফ লসু গ্রিড। এখন আমি আপনাদের যে সংখ্যাগুলো, নিশ্চয়ই এতক্ষণে আপনারা ভিডিও দেখতে দেখতে সংখ্যাগুলো বের করে ফেলেছেন, সংখ্যাগুলো কিভাবে বসাতে হয় সেটাতে আমরা পরে আসছি। কিন্তু এই যে ঘরগুলা, এই যে 9টা ঘর এবং এখানে যে এই যে পুরো কাটাকুটি খেলা লাইনের মধ্যে যে 3টা লাইন আমরা দেখতে পাচ্ছি, উপরে একটা লাইন, মাঝখানে একটা লাইন, নিচে একটা লাইন, এগুলার মানে কি এবং এগুলা দিয়ে আসলে আমরা কি করতে পারি সেটা আগে একটু জেনে নিই। বিকজ এটা জানলে আপনারা যখন সংখ্যাগুলো বসাবেন মজাটা তখন বুঝতে পারবেন। লসু গ্রিডে সংখ্যা বসানোর আগে লসু গ্রিডকে আমরা দুইভাবে অ্যানালাইজ করতে পারি এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাহলে সংখ্যা বসানোর পরে তার মানে বের করতে অনেক সুবিধা হয়। ফার্স্ট অফ অল আমি জাস্ট কোন দুইটা ভাবে হয় সেটা আগে একটু বলে নিই। প্রথমে যে 9টা ঘর দেখতে পাচ্ছেন, 9 বক্সেস এর, সো প্রত্যেকটা ঘরেরই আসলে একটা ডিফারেন্ট মিনিং আছে এবং আমরা যেভাবে জ্যোতিষশাস্ত্রে বলি না, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এগুলোর একটা মানে আছে, 12তম ঘর, লসের ঘর, হোয়াট এভার। তো এরভাবে আমাদের এই লসু গ্রিডে 9টা ঘরেরও মানে আছে। তো এই মানেগুলোতে আমি একটু পরে আসছি। প্রথমে আমি আরেকটা জিনিস আছে লসু গ্রিডে, যেটা আসলে অলওয়েজ লসু গ্রিডের ফার্স্ট স্টেপ, সেটা দিয়ে আমরা শুরু করি। তো লসু গ্রিডকে প্রথমে হরাইজন্টালি বা আড়াআড়িভাবে ভাগ করা হয়। হরাইজন্টালি যদি ভাগ করতে হয়, দেখতে পাচ্ছেন 3টা লাইন আছে,
প্রথমে একটা রো 3টা বক্সের, মাঝখানে একটা রো 3টা বক্সের এবং নিচে একটা রো 3টা বক্সের। দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার অফ লসু গ্রিড। এটা আগে আমাদের বুঝতে হবে। এখন এটা বুঝবেন কেন? ধরেন আমার প্রথম লাইনে, উপরের লাইনে আমার অনেকগুলো সংখ্যা বসে গেল। আপনার জন্ম সংখ্যা ধরেন এমনভাবে পড়লো যে ওইখানে সব সংখ্যা বসে গেছে, কথার কথা। তাহলে কি হবে? উপরের যে লাইনটা, এটা আমরা লসু গ্রিডে এটা দিয়ে আমরা আমাদের বুদ্ধি বা আমাদের মন মানসিকতা বা আমাদের মেন্টাল শার্পনেস এইটা বুঝি। এখন ধরেন আপনার অনেকগুলো সংখ্যা উপরে বসে গেছে। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। হয়তো আপনি অনেক বেশি বুদ্ধিমান, বাট আপনি এতই বেশি বুদ্ধিমান যে আপনি সাধারণ মানুষের থেকে বাইরে চলে গেছেন। দেন দ্যাট ইজ ডিফিকাল্ট। এখন আপনি যদি ধরাঝড় বাইরে চলে যান, দেন ইট ইজ প্রবলেম্যাটিক। অথবা আপনার কোনো কিছু শিখতে একটু ডিফিকাল্টি হচ্ছে, কারণ উপরের লাইনে আপনার নাম্বার কম পড়ে গেছে। দেন ক্রিয়েটিভিটি, আপনি সাডেনলি কোনো ডিসিশন নিতে অথবা ট্র্যাক চেঞ্জ করতে আপনার ডিফিকাল্টি হয়। সো উপরের লাইনে আসলে একটু ব্যালেন্স থাকা, ধরেন 3টা ঘরে অ্যাটলিস্ট 1-2টা নাম্বার থাকা ইজ ভেরি গুড। এটা ছাড়া উপরের লাইন যদি কারোর ফাঁকা হয়, তাহলে আসলে একটু ডিফিকাল্টি আছে লাইফে। এরপরে আসি আমাদের মাঝখানের রোটা, দ্য মিডিল রো। মিডিল রোটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, আমাদের ইমোশনস, আর আমরা যে অ্যাক্টিভিটিগুলো করি, যে অ্যাকশনগুলো ডে টু ডে লাইফে করি, এই ঘরটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনার মধ্যে যদি মায়া, মমতা অথবা ইমোশনস না থাকে, তাহলে এখন জড় পদার্থের সাথে কিন্তু আমাদের খুব বেশি পার্থক্য নেই। ইমোশনস ইজ হোয়াট মেক আস হিউম্যান, তাই না? হিউম্যানিটি যেটা। মাঝখানের ঘরে এগেইন, এটা এখন গুড ব্যাড দুই দিকেই হতে পারে। মাঝখানের ঘরে যদি আপনার অনেক বেশি সংখ্যা পড়ে যায়, ধরেন আপনার জন্ম থেকে আপনি 6টা সংখ্যা পেয়েছেন, যেভাবে একটু আগে আমরা পয়লা জানুয়ারি 1990 থেকে 5টা সংখ্যা পেলাম। ধরেন আপনার বার্থ ডেট থেকে আপনি 6টা সংখ্যা পেয়েছেন, এখন 6টার মধ্যে 4টাই মাঝখানের রোতে পড়ে গেল, ধরেন কথার কথা। দেন আপনি অনেক বেশি ইমোশনাল, আপনি সব কিছু ইমোশনালি চিন্তা করেন, ইমোশন দিয়ে আপনি দুনিয়াকে বিচার করেন, দেন ইউ গেট হার্ট। অথবা উল্টা, আপনার মাঝখানের ঘর পুরো ফাঁকা, একদম ফাঁকা। সো আপনি কিছুই ফিল করেন না, আপনি নার্সিসিস্টিক, মানে আপনার কিছুতেই কিছু যায় আসে না, কারোর জন্য কিছু যায় আসে না, নিজেরটা ছাড়া কিছুই বোঝেন না। হয়তো মাঝখানের ঘর ফাঁকা থাকলে মানুষ আসলে একটু এরকম একটু এদিকে চলে যায় আর কি, একটু সেলফিশ লাইনে চলে যায় আর কি। এই জন্য মাঝখানের ঘরেও আসলে সংখ্যা থাকা জরুরি। এবার লাস্ট যে ঘরটা, লাস্ট ঘরটা হচ্ছে আমাদের আসলে স্ট্যাবিলিটি, আমাদের কারেজ, দেন আমাদের অথরিটি। এখন আপনার কথা কেউ শুনবে কিনা, আপনি হার্ড ওয়ার্ক করতে পারবেন কিনা, আপনি দীর্ঘদিন একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকতে পারবেন কিনা, পরিশ্রম করতে পারবেন কিনা, এটা হচ্ছে আমাদের বটম লাইন। এই লাইনটা দিয়ে আমরা বুঝি। এগেইন সব কিছু আসলে গুড অ্যান্ড ব্যাড। ধরেন এখানে মোটামুটি 2টা নাম্বার আছে, ভালো, ভেরি গুড। কিন্তু এখানে অনেক নাম্বার চলে এসছে, তাহলে আপনি সারা জীবন আসলে হয়তো স্ট্রাগেলই করে যাবেন, পরিশ্রমই করে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে অনেক সময় হয় না, কোনো কিছু ছেড়ে দিতে হয়। কিছুদিন করেছেন, হয়তো 2 বছর ট্রাই করেছেন, 5 বছর ট্রাই করেছেন, কিন্তু এটা হবে না। লোকজন ছেড়ে দেয়, চেঞ্জ করে, মানে ট্রান্সফর্মড হয়, ডিরেকশন চেঞ্জ করে। কিন্তু যাদের এই বটম লাইনে অনেকগুলো নাম্বার থাকে, তারা আসলে একটু একগুঁয়ে প্রকৃতির হয়, কোনো কিছু ছাড়তে পারে না, ধরে টেনেই যায় করেই যায়, এরকম করতে থাকে। সো নাম্বার থাকতে হবে, আবার খুব বেশি থাকলে সমস্যা। লসগুডের ঘরগুলো এরকমই। এটা একটা সুন্দর ব্যালেন্সড হতে হবে। আপনার নাম্বারগুলো যখন আমরা বসাবো, এটা একটা ব্যালেন্সড অবস্থায় আসতে হবে। ব্যালেন্সড অবস্থায় যদি আসে, তখনই আপনার জীবনটা আসলে ইজি হবে অথবা সংঘর্ষপূর্ণ হবে। তো এই হচ্ছে লসু গ্রিডের আপনার এই আড়াআড়ি ঘরগুলোর কনসেপ্ট। এবার আমরা এই লসু গ্রিডটা নিয়ে নাম্বারগুলো কীভাবে বসাবো এবং নাম্বারগুলোতে আসলে কী অ্যাচিভ করার চেষ্টা করব, সেইটা শুনেন। আমরা সবাই তো লসু গ্রিড মোটামুটি আই গেস বুঝে গেছি। যদি না বুঝে থাকেন, আবার একটু দেখতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, আমি আবার ব্যাখ্যা করব। এখন আমরা আসলে করবোটা কি, সেটা আমি আপনাদেরকে বলি। এখন লসু গ্রিডের নাম্বার বসিয়ে একটা ডিটেল অ্যানালিসিস বের করে আমাদের সমস্যাটা কোথায়, এটা বের করতে আসলে সময় লাগবে। সো এটা একটা পর্বে আসলে করা সম্ভব না। তো আমি এই লসু গ্রিড অথবা সংখ্যার মানচিত্র নিয়ে আরও 3টি পর্ব বানাবো। তো আমি আগামী পর্বগুলোতে ফার্স্ট অফ অল আপনাদের বার্থ নাম্বারগুলো, যেগুলো আপনাদেরকে আমি যে হোমওয়ার্ক দিয়েছি, নাম্বারগুলো বের করে রাখা, তো নাম্বারগুলো কীভাবে লসু গ্রিডে বসাতে হয়, ফার্স্টে এটা শিখব। এরপর নাম্বার বসানোর পরে, সংখ্যার মানচিত্র তৈরি হওয়ার পরে, সংখ্যার মানচিত্র রিড কিভাবে করতে হয়। এখন বসায় ফেলছেন, বাট এটা এখন রিড করবেন কিভাবে, এখানে সমস্যা কোনগুলো, স্ট্রেংথ কোনগুলো, কিভাবে বুঝবেন,
দেন লসু গ্রিডের সাথে সবসময় একটা জিনিস সবাই বলে, হয়তো আপনারাও দু একবার শুনেছেন, সেটা হচ্ছে মিসিং নাম্বার। এই যে 9টা ঘর দেখছেন, সব ঘরে তো আসলে সংখ্যা বসে না, তাই না? যে ঘরটা মিসিং হয়ে যায় তাহলে ওইখানে কি হবে, তাই না? সো মিসিং নাম্বারটা কি, এটা কি আসলে বিপদ নাকি এটা একটা অপরচুনিটি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং ইভেনচুয়ালি আমরা আসলে রেমেডি বা উপায় নিয়ে কথা বলবো, যে লসু গ্রিডে নাম্বার বসানোর পরে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো থেকে কীভাবে মুক্তি পাবেন, অথবা কী ধরনের উপায় করা যেতে পারে, অথবা সংখ্যা বসানোর পরে যে স্ট্রেংথ তৈরি হচ্ছে সেটা কীভাবে ইউটিলাইজ করা যেতে পারে। আশা করি আজকের আমাদের সংখ্যার মানচিত্র বা লসু গ্রিড নিয়ে প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে। তারপর আমি একটু আগে বললাম, কনফিউশন থাকলে কমেন্ট করেন, এবং এর পরের পর্বগুলোতে কি দেখবেন তো জানা থাকলো, তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এখন ভিডিওটি লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন, যাতে আগামী পর্বগুলো দেখতে পারেন। আর হ্যাঁ, নিজেদের নাম্বার রেডি করে রাখেন, যাতে লাইভ অন এয়ারে ভিডিও দেখতে দেখতে আপনি লসু গ্রিডে আপনার নাম্বার বসাতে পারেন। নিয়মিত দেখা হবে।